আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা খুব পরিচিত কিন্তু ভীষণ গভীর একটা প্রাচীন গল্পের ভেতরে উকি দেব। সিংহ, ভালুক আর তাদের সেই ভয়ঙ্কর লড়াইয়ের গল্প। এই গল্পটা শুধু দুটো প্রাণীর লড়াইয়ের নয়, বরং এটা আমাদের শেখায় একগুঁয়েমি আর সংঘাতের আসল দাম কতটা চড়া হতে পারে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা ব্যাপার ভেবে দেখেছি কি আমরা, যখন দুটো সমান শক্তিশালী পক্ষ একে অপরের সাথে একদম মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে, তখন দিন শেষে আসলে জয়ী হয় কে? আজকের আলোচনার মূল ভিত্তি কিন্তু এটাই। গায়ের জড়িয়ে কি সবসময় শেষ হাসা যায়? চলুন এই গল্পের ভেতর দিয়ে এর উত্তরটা খোঁজার চেষ্টা করি। পর্ব ১, শিকারের ওপর ঝাঁপ। ঠিক এখান থেকেই আমাদের সংঘাতের শুরু। পুরো দৃশ্যপটটা একটু চোখের সামনে কল্পনা করার চেষ্টা করি। এ যেন একদম নিখুঁত একটা অচলাবস্থা। একদিকে বিশাল এক ভালুক আর অন্যদিকে ভয়ঙ্কর এক সিংহ। দুজনেই উল্টো দিক থেকে প্রচণ্ড বেগে ছুটে আসছে, আর তাদের দুজনেরই লক্ষ্য কিন্তু একটাই, পথ হারিয়ে ফেলা একটা ছোট্ট ছাগলছানা। কেউই কাউকে এক চুল পরিমাণ জায়গাও ছাড় দিতে রাজি নয়। ভাবা যায়, যখন এমন দুটো প্রবল শক্তির লক্ষ্য এক হয়ে যায় আর কেউ একটু আপোষ করতে চায় না, তখন আসলে কি হয়? সংঘাত অবধারিত হয়ে ওঠে। একেই বলে টানেল ভিশন, যেখানে শুধু নিজের জেদটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। পর্ব ২, ভয়ঙ্কর লড়াই ও ক্লান্তি। এবার কিন্তু সংঘাত চূড়ান্ত রূপ নিচ্ছে। লড়াইটা শুরু হলো একেবারে চোখের পলকে। দুজনেই ঠিক একই সাথে তাদের শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ল। এরপর শুরু হলো এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ। দুজনেই একেবারে অন্ধের মতো লড়ে যাচ্ছে। হার মানার তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু ফলাফল কি হলো? একসময় তারা এতটাই ক্লান্ত আর ক্ষতবিক্ষত হয়ে পড়ল যে লড়াই চালিয়ে যাওয়ার মতো আর এক বিন্দু শক্তিও অবশিষ্ট রইল না। চরম ক্লান্তিতে বিশাল দেহী দুটো প্রাণী একেবারে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। একটু খেয়াল করলে আমরা বুঝতে পারব, তাদের সেই অপরিসীম শক্তি আর অহংকারই কিন্তু শেষ পর্যন্ত তাদের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হল। চলে এলাম পর্ব ৩-এ, ধূর্ত শিয়ালের সুযোগ। গল্পের সবচেয়ে অপ্রত্যাশিত মোড়টা কিন্তু এখানেই। ঠিক এই মুহূর্তেই দৃশ্যপটে পা রাখল এক ধূর্ত শেয়াল। আর অবিশ্বাস্য হলেও সত্যি, চোখের পলকে পুরো খেলার মোড় একদম ঘুরে গেল। যে পুরস্কারটার জন্য সিংহ আর ভালুক নিজেদের জীবন একেবারে বাজি রেখেছিল, ভাবলে অবাক হতে হয় শেয়ালটা সেটা কি অনায়াসেই না ছিনিয়ে নিল। সে স্রেফ দ্রুত ছুটে এলো, শিকারটাকে মুখে তুলে নিল আর চোখের নিমেষে হাওয়া হয়ে গেল। আর সেই বিশাল শক্তিশালী প্রাণী দুটো, তারা মাটিতে পড়ে থেকে নিজেদের অসহায় রাগে ফুঁসতে ফুঁসতে শুধু এই দৃশ্যটা দেখা ছাড়া আর কিছুই করতে পারল না। অন্ধ অহংকার আর জেদ আমাদের মূল লক্ষ্য থেকে কতটা দূরে সরিয়ে দেয়, আর কিভাবে মাঝখান থেকে তৃতীয় কোনো পক্ষকে সুযোগ করে দেয়, এটা তার একটা দারুণ জ্বলন্ত প্রমাণ, তাই না? এরপর পর্ব ৪, অনুশোচনা ও চূড়ান্ত শিক্ষা। লড়াই শেষে এখন হিসাব মেলানোর পালা। বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে জিনিসটা ভাগ করে নিলে কতই না ভালো হতো। এতক্ষণের সমস্ত হুঙ্কার আর গর্জনের পর ক্লান্ত আর পরাজিত দুই প্রতিদ্বন্দ্বীর মনে ঠিক এই আক্ষেপটাই জেগে ওঠে। এই একটা মাত্র বাক্যই যেন তাদের চরম পরাজয়ের এক নীরব স্বীকৃতি। তারা এতক্ষণে ঠিকই বুঝতে পারে যে কেবল নিজেদের ইগোর বশবর্তী হয়ে তারা আসলে নিজেদেরই সবচেয়ে বড় সর্বনাশটা করে ফেলেছে। আর ঠিক এখান থেকেই আসে লাগামহীন প্রতিদ্বন্দ্বিতার ধারণা। জিনিসটা আসলে কি? এটা হলো এমন এক জিরোসাম গেম, যেখানে লাভের সমস্ত সম্ভাবনা একেবারে ধূলিসাৎ হয়ে যায়, আর দিন শেষে একরাশ অনুশোচনা ছাড়া হাতে আর কিছুই থাকে না। একটা অনিয়ন্ত্রিত প্রতিযোগিতা কিভাবে বিজয়ের আসল মানেটাই নষ্ট করে দেয়, গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে সেটাই দেখিয়ে দেয়। তো পুরো ঘটনাটা থেকে মানব প্রকৃতি আর সংঘাতের আসল মূল্য নিয়ে বেশ গভীর একটা প্রশ্ন থেকেই যায়। এই যে চূড়ান্ত বিজয়ের অদম্য একটা আকাঙ্ক্ষা আর একেবারে আপোষহীন একটা জেদ, এটাই কি শেষ পর্যন্ত আমাদের সবকিছু হারানোর কারণ হয়ে দাঁড়ায় না? অন্ধ অহংকারের আসল দামটা আসলে কত বড় হতে পারে, যে কোনো সংঘাতে জড়ানোর আগেই আমাদের বোধহয় এটা একবার অন্তত ভেবে দেখা উচিত। আজকের এই আলোচনায় আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি এই পুরো বিশ্লেষণটা আমাদের সবাইকে একটু অন্যরকমভাবে নতুন করে ভাবতে সাহায্য করবে।